পৃথিবীতে ইবাদত নেই দান ব্যতীত। আল্লাহ নবী বলছেন দানের এত পাওয়ার, দানের এতটা শক্তি, দানের এত ক্ষমতা, কেউ যদি দান করে তাহলে তার মায়ের কবরে আযাব, তার বাপের কবরে আযাব সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এত ভাইয়ের কবরে কিংবা মায়ের কবরে ধরুন কথার কথা আযাব হচ্ছে, তো আল্লাহ নবী বলছেন যদি কেউ দান করে তাহলে তার মায়ের কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। কেননা দানের এতটা পাওয়ার, দানের এতটা শক্তি যে কবর আযাবকে সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিতে পারেন। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত করলে পিতামাতার কবরে বা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রীর কবরের আযাব সঙ্গে সঙ্গে মাফ হবে, এরকম কোনো ক্ষমতা। আল্লাহ নবী আরো দানের ফজিলত সম্পর্কে হাদিস বলতে গিয়ে তিনি এইভাবে হাদিস পেশ করে বলছেন যে পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান ওইভাবে মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। কথা বুঝতে পারেননি? আল্লাহ নবী বলছেন দান মানুষের শরীর থেকে পাপকে ওইভাবে ঝরিয়ে ফেলে দেয় যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। কাজেই পাওয়ার এত বেশি দানের, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ নবী বলছেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, দান হচ্ছে দলিল। একটু আমার দিকে তাকান, এই বড় ফিল্ড ফাঁকা জায়গাটা আপনার, তো প্রমাণ কি? দলিল। এটা আপনার নামে আছে দলিল, যেটা আপনার জায়গা, তাই না? এটা আপনার জায়গা। তো কিয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে বলবে আব্দুর রহমান যাও যাও এখন জাহান্নামে চলে যাও, তুমি কোনো ইবাদত করোনি, তখন আল্লাহ তাআলাকে আব্দুর রহমান বলবে আল্লাহ ওই যে সেদিন আমি টাকা দান করেছিলাম, আমার দানের দলিলটা দেখান। তখন আল্লাহ দলিল দেখাবেন, আল্লাহ এই তো আমার দলিল, আমি জাহান্নামে যাবো, মানে আমি জান্নাতে যাবো। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, যাও জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। দানের এত পাওয়ার। কাজে আমি আপনাকে অনুরোধ করছি, আপনাদের ঈদগাহের উন্নতি কল্পে যেহেতু